পাকিস্তানের হাত থেকে বালুচিস্তানের গোটা একটা শহর দখল করে নিল বালোচ আর্মি। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, বালুচিস্তানের মাঙ্গোচরে চলছে পাক সেনা এবং বালোচ লিবারেশন আর্মির মধ্যে গুলির লড়াই। শনিবার শহরের প্রধান পাক সেনা ছাউনিতে আক্রমণ করে বালোচ লিবারেশন আর্মি। জানা যাচ্ছে ওই শহরের দখল চলে গিয়েছে তাদের দখলেই। করাচি কোয়েটা হাইওয়েতে তল্লাশি চালাতে দেখা যায় বালোচ লিবারেশন আর্মিকে। সূত্রের খবর, বালোচ লিবারেশন আর্মির ডেথ স্কোয়াড ক্যাডারের দখল নিয়েছে মাঙ্গোচর শহরে। স্থানীয় সূত্রের খবর, বেশ কিছু সশস্ত্র ব্যক্তিরা মাঙ্গোচর বাজারে ঢুকে কয়েকটি সরকারি ভবন পুড়িয়ে দেয়, যদিও এই বিষয়ে পাকিস্তান সরকার কোনো মন্তব্য করেনি। বালোচ বিদ্রোহের আগুনে পুড়ছে পাকিস্তান, সাঁড়াশি চাপে রয়েছে পাকিস্তান। একদিকে ভারত যখন হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তানকে, আর অন্যদিকে দেখা যাচ্ছে বালোচ বিদ্রোহের আগুনে পুড়ছে পাকিস্তান। তাহলে কি শেষ হতে চলেছে পাকিস্তান? এটাই এখন উঠছে প্রশ্ন। শনিবার শহরের প্রধান পাক সেনা ছাউনিতে আক্রমণ করেছে বালোচ লিবারেশন আর্মি। জানা যাচ্ছে ওই শহরের দখল চলে গিয়েছে বালোচ আর্মিদের দখলে। এছাড়া করাচি কোয়েটা হাইওয়েতে তল্লাশি চালাতে দেখা যায় বালোচ লিবারেশন আর্মিকে। কদিন আগে আস্ত একটা ট্রেন হাইজ্যাক করে নিয়েছিল বালোচ লিবারেশন আর্মি, আমরা দেখেছিলাম সেই ছবি। আর এবার বালুচিস্তানের গোটা একটা শহর দখল করে নিল বালোচ আর্মি। শনিবার শহরের প্রধান পাক সেনা ছাউনিতে আক্রমণ করেছে বালোচ লিবারেশন আর্মি। জানা যাচ্ছে ওই শহরের দখল চলে গিয়েছে বালোচ আর্মিদের দখলে। করাচি কোয়েটা হাইওয়েতে তল্লাশি চালাতে দেখা যায় বালোচ লিবারেশন আর্মিকে। শুক্রবার কিছু সশস্ত্র মুখোশধারী ব্যক্তি মাঙ্গোচরে কোয়েটা করাচি মহাসড়ক বন্ধ করে দেয়। সন্দেহ তারা বিএল এর সঙ্গে জড়িত। বালোচ বিদ্রোহের আগুনে পুড়ছে পাকিস্তান, সাঁড়াশি চাপে পাকিস্তান। একদিকে যখন ভারতের তরফে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে পাকিস্তানে, আর অন্যদিকে দেখা যাচ্ছে বালোচ বিদ্রোহের আগুনে পুড়ছে পাকিস্তান। একটা গোটা শহর দখল করে নিয়েছে পাকিস্তানের হাত থেকে বালুচিস্তান দখল করে নিল বালোচ আর্মি। মাঙ্গোচরে পাক সেনা ও বালোচ লিবারেশন আর্মির মধ্যে চলছে গুলির লড়াই। করাচি কোয়েটা হাইওয়েতে তল্লাশি চালাচ্ছে বিএলএ। কদিন আগে আস্ত একটা ট্রেন হাইজ্যাক করে নিয়েছিল বালোচ আর্মি, আর এবার বালুচিস্তানের গোটা একটা শহর দখল করে নিল বালোচ আর্মিরা। শনিবার শহরের প্রধান পাক সেনা ছাউনিতে আক্রমণ করেছে বালোচ লিবারেশন আর্মি, আর ওই শহরের দখল চলে গিয়েছে বালোচ আর্মিদের দখলে। করাচি কোয়েটা হাইওয়েতে তল্লাশি চালাতে দেখা যায় বালোচ আর্মিদের। শনিবার শহরের পাক প্রধান সেনা ছাউনিতে আক্রমণ করেছে বালোচ লিবারেশন আর্মি। জানা যাচ্ছে ওই শহরের দখল চলে গিয়েছে বালোচ আর্মিদের দখলে। করাচি কোয়েটা হাইওয়েতে তল্লাশি চালাতে দেখা যায় বালোচ লিবারেশন আর্মিকে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, বালুচিস্তানের গোটা একটা শহর দখল নিল বালোচ আর্মি। বালোচ মুক্তি বাহিনীর বড় সাফল্য বলা যেতে পারে। হ্যাঁ, দেখুন, বালুচ লিবারেশন আর্মি ওরা তো দীর্ঘদিন লড়াই করছে। তো ইদানিং কালে ওদের দেখা যাচ্ছে লড়াইয়ের ক্ষিপ্রতা এসেছে, অস্ত্রশস্ত্র এসেছে। আমরা দেখেছিলাম মার্চ মাসে জাফর এক্সপ্রেস, ওরা পুরো ট্রেন গাড়িটাকে পুরো ওরা হাইজ্যাক করেছিল। 300-400 মিলিটারি লোককে এবং তাদের ফ্যামিলিকে ওরা হস্টেজ বানিয়ে রেখেছিল, পণবন্দি করে রেখেছিল। তো এটা বিরাট সাফল্য বলা যেতেই পারে। তারপরে দেখলাম গত মাসেও ওরা এপ্রিল মাসে ওরা 10 জন প্যারামিলিটারি ফোর্সকে হত্যা করেছে। এবারে দেখা যাচ্ছে পুরো একটা মাঙ্গু চোর বা এরকম কিছু নাম, সেই শহরটাকেও দখল করে ফেলেছে। আর্মি হেডকোয়ার্টার যেখানে যা ছিল সব দখল করে ফেলেছে। তো বোঝা যাচ্ছে যে বালুচিস্তান লিবারেশন আর্মি তার শক্তি রয়েছে, মানুষের সাথে তার যোগাযোগ রয়েছে এবং আত্মঘাতী তাদের স্কোয়াড তৈরি হয়েছে। তারা জীবন মৃত্যু সুযোগ সব কিছুকেই উপেক্ষা করে এরা সব পাকিস্তান আর্মির বিরুদ্ধে লড়াই করছে। এর আগে ছিল শান্তিপূর্ণ লড়াই, আমরা দেখেছি, কিন্তু তালিবান 2 আসার পর থেকে ওরা প্রচুর অস্ত্র, ওরা বুঝেছে শান্তিপূর্ণ আন্দোলন কোন একটা ডিক্টেটরিয়াল দেশে খুব একটা গুরুত্ব নেই। তাই ওরা অস্ত্র নিয়ে, যে ভাষা শাসক বোঝে সেই ভাষাতেই অস্ত্র ওরা জোগাড় করেছে তালিবানদের কাছ থেকে। এখন লড়াই তারা শুরু করেছে।
এখন ওরা চাইছে বিদেশি সাহায্য। এখন ভারতের সঙ্গে তালিবানের সম্পর্ক অনেকটাই মসৃণ হয়েছে ইদানিং কালে, এবং একই সঙ্গে আমাদের সঙ্গে ইরানের সম্পর্ক আছে। তো দেখা যাক কি হয়। তো তালিবানিরা কতটা সমর্থন করতে পারে, ভারত কি কোনোভাবে বালুচ আর্মি থেকে সাপোর্ট করতে পারে কিনা। যাই ঘটুক না কেন, এবারে পাকিস্তানের আর্মি একটা বড় অংশ কিন্তু বালুচিস্তানে পাঠাতে হবে, মানে সেখানকার বিদ্রোহ দূর করার জন্য। এখন সেটা করতে গিয়ে তাদের ভারতের সঙ্গে যে লড়াই ব্যাপারটা চলছে, সেখান থেকে অনেকটা বেরিয়ে আসতে হতে পারে। এবং এটাই হয়তো ভারত সরকার চাইছে, ওরা বালুচিস্তানে ব্যস্ত থাকুক, সেই সুযোগে আমরা পাকিস্তান অকুপায়েড কাশ্মীর সেটাকে আমরা ইন্ডিয়া জোন কাশ্মীর করতে পারি কিনা। হ্যাঁ, সেটাই এখন সারা পৃথিবী দেখবে। তো বালুচের স্বাধীনতার জন্য তারা যে লড়াই করছে, এবং সেটা বোঝা যাচ্ছে যে ক্ষিপ্রতা এসেছে, এবং এর হয়তো সময়ের অপেক্ষা কবে বালুচ স্বাধীন হবে। হ্যাঁ, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভারতের সন্ত্রাস ছড়ানো পাকিস্তান নিজের অভ্যন্তরীণ কোন্দলের কারণে পুড়ছে। সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগাঁয়ে জঙ্গি হামলায় পাকিস্তানের যোগসূত্র প্রকাশ্যে আসে, কিন্তু তারা সেই দাবি অস্বীকার করেছে। আর এদিকে পাকিস্তানে এক এক প্রদেশের বনিবনানে অন্যদের সঙ্গে বালোচ বিদ্রোহের আগুনে পুড়ছে পাকিস্তান। একটি শহর দখল করে নিল বালোচ আর্মি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিত দা, এর আগে দেখেছিলাম আস্ত একটা ট্রেন হাইজ্যাক করেছিল বালোচ আর্মি, আর এখন গোটা একটা শহর। এবার কি তাহলে শেষ পাকিস্তান? যে শহরটা নিয়েছে সেটা কোয়েটা সাথে সংযুক্ত, যে কারণে এটা খুব স্ট্র্যাটেজিক একটা জায়গায়। এবং যে অঞ্চলটাকে বালুচিস্তানের এই অঞ্চলটার যে রাজা ছিল এক সময়, যখন 1947 সালে মোহাম্মদ আলী জিন্নাহ যখন পাকিস্তান তৈরি করেছিলেন, গঠন করলেন, তারপরে একটা খুব ছলে বলে কৌশলে এইখানকার রাজাকেই হস্তগত করে তিনি পুরো বালুচিস্তানটাকে পাকিস্তানে সংযোগ ঘটিয়ে দেন। অ্যাকচুয়ালি বালুচিস্তান প্রথম থেকেই একটি স্বাধীন করদ রাজ্য ছিল। ইংরেজ আমলে ভারতবর্ষে যে 538টা যে করদ রাজ্য ছিল, মানে যেখানে তারা নিজেরা ট্যাক্স তুলতে পারত, সরাসরি প্রত্যক্ষ মানে ভাবে ব্রিটিশ শাসনাধীনে ছিল না। তার মধ্যে বালুচিস্তানের 4টে প্রদেশ ছিল। ফলে স্বাধীন বালুচিস্তানকে করায়ত্ত করার পর থেকেই বালুচিস্তান স্বাধীনতা জন্য লড়াইটা করে আসছে। এই মুহূর্তে লড়াইটা খুব তুঙ্গে রয়েছে। যদি বালুচিস্তান তার স্বাধীনতার লড়াইটা এখন যে আকার নিয়েছে, তাতে তারা যে লক্ষ্যবস্তুতে যদি পৌঁছে যায়, তাহলে পাকিস্তানের 40% পাকিস্তান কিন্তু হারাতে চলেছে। এবং প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতি। প্রথমে ট্রেন হাইজ্যাক করা এবং তাকে ছাড়াবার জন্য পাক আর্মিকে অনেক রক্ত দিতে হয়েছে। ঠিক তেমনি ভাবে যেমনটা বললে যে এখন একটা শহরের দখল নিয়েছে, সেই শহরের দখল নিয়ে নেওয়ার সাথে সাথে একটা বড় একটা কেন ভেরি স্ট্র্যাটেজিক পয়েন্ট এটা আর কি। এবং দখল নেওয়ার পর যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি, সেখানে তারা বাস যাত্রীদের পরীক্ষা করছে, তারপর হচ্ছে পুরো শহরের একটা বলা যায় একটা প্রশাসন তারা হাতে নিয়েছে। এটা সহজবোধ্য এই জায়গাটাই যে 3টে ফ্রন্টে পাকিস্তানকে লড়তে হচ্ছে। প্রথম দিন থেকে এই কথাটাই বলতে চাইছি। একটা হচ্ছে বালুচিস্তানের সাথে স্বাধীনতার লড়াই লড়ছে বালুচিস্তান পাকিস্তানি হুকুমতের বিরুদ্ধে। দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে আফগানিস্তানের সাথে পাকিস্তানের যে বর্ডার এরিয়া খাইবার পাখতুনখোয়া, এই জায়গাটা ডুরান্ড লাইন মানে না হচ্ছে আফগানিস্তান। যে ডুরান্ড লাইন যেটাকে একটা চিহ্নিত করে দেওয়া হয়েছে যে এইটুকু অব্দি পাকিস্তান, এই অব্দি আফগানিস্তান, সেটা টিটিপি মানে তেহরিকে তালিবান পাকিস্তান মানে না। তারা বড় বড় সমস্ত বিস্ফোরণ, জঙ্গি আক্রমণ ঘটিয়েছে সেখানে।
এই জায়গাটাতে পাকিস্তান আর্মির একটা বড় অংশের সৈন্য ওই জায়গাটাতে তারা সেখানে পাহারায় রয়েছে। আরেকটা অংশ হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর, পিওকে, যেখানে হচ্ছে অন্যায়ভাবে এবং সমস্ত আন্তর্জাতিক আইন চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান কাশ্মীরের অংশটা দখল করে রেখেছে। সেখানে সেনা সমাবেশ করে রেখেছে এবং ওখানেই হচ্ছে ভারতীয় সেনা সাথে মূল লড়াইটা, মানে প্রত্যেক দিনই বিভিন্ন ওই জায়গা থেকে শেলিং হচ্ছে এবং আন্তর্জাতিক চুক্তি ভঙ্গন করে পাকিস্তানি সেনারা রেগুলার আর কি ফায়ারিং করছে, তার জবাব দিতে হচ্ছে ভারতকে। অর্থাৎ সব মিলিয়ে 3টে ফ্রন্টের লড়াই। এই 3টে ফ্রন্টের লড়াইয়ের মধ্যে বালুচ লিবারেশন আর্মি যেহেতু এন্টায়ার বালুচিস্তানের মানুষ আর কি এই স্বাধীনতার লড়াইয়ে তারা আবার ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের যে জনসংখ্যা সেটা বৃহৎ জনসংখ্যা না হলেও আয়তনে 40% হচ্ছে পাকিস্তানের এবং সেখানে বালুচ লিবারেশন আর্মি সশস্ত্র, তারা একদিকে সশস্ত্র লড়াই করছে এবং বালুচিস্তানের জনগণের 99% সমর্থন তারা পাচ্ছে এবং মরতে তারা ভয় পাচ্ছে না এবং হচ্ছে মারছে এবং নিজেরাও মরছে। অর্থাৎ স্বাধীনতার লড়াইয়ে যেরকম হয়, কারণ পাকিস্তানের সেনাবাহিনী সশস্ত্র মানে ইকুইপ এবং তারা যেভাবে আর কি জবরদস্তিপূর্বক বালুচিস্তানের উপর তারা যে হামলাগুলোকে তারা চালাচ্ছে, সেখানকার মানুষের উপর অবর্ণনীয় দুঃখ কষ্ট অত্যাচার নামিয়ে এনেছে, তারই যোগ্য জবাব বিভিন্ন সময় দিয়ে যাচ্ছে বালুচিস্তান। সব মিলে লেজে গোবরে একটা অবস্থা তৈরি হয়েছে। 3টে ফ্রন্টে যুদ্ধ করতে গেলে অর্থনীতির কি অবস্থা দাঁড়ায় সেটা তো পাকিস্তানের সাধারণ মানুষ জানেন। তারা সব ইন্টারনেট এগুলো সমস্ত বন্ধ করে দিয়েছে, বিভিন্ন রকম দমন পীড়ন নামিয়ে এনেছে, যে কারণে হয়তো অনেকে সেই সমস্ত ছবিগুলো আসছে না। কিন্তু এটা তো সহজবোধ্য ব্যাপার এবং যে জায়গায় পাকিস্তান এখন গিয়ে দাঁড়িয়েছে, সেনাবাহিনী এবং আইএসআই একটা দেশের জনসাধারণের উপর যে সাংঘাতিক পরিস্থিতি তৈরি করে রেখে দিয়েছে, তার একটা কিভাবে সুরাহা হবে এই ব্যাপারে কোনো এখনো পর্যন্ত দিক নির্দেশনা আসেনি এবং যেটা হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন মানুষের মধ্যে খুব বিক্ষোভ চরমে উঠবে, এটা হওয়াটা খুব স্বাভাবিক ঘটনা। এবং বিদেশে অবস্থানরত কিছুক্ষণ আগেই দেখছিলাম আদিল রাজা, যিনি পাকিস্তানের সেনাবাহিনীর প্রাক্তন সামরিক কর্তা, এখন লন্ডনে থাকেন, ফ্রিল্যান্স সাংবাদিকতা করেন। তিনি একটা জায়গায় লিখেছেন যে আসিম মুনি পাকিস্তান সেনাবাহিনীর তিনি সোল রেসপন্সিবল, যেটা অনেকেই আগে থেকে বলছিল। তার কারণ আইএসআই নাকি তাকে বারণ করেছিল যে এই ধরনের ঘটনা ঘটাবেন না, পাহেলগাঁওর যে ঘটনা। এবং এনআইএ তদন্তও কিন্তু এটা ক্রমশ কিন্তু পরিষ্কার হচ্ছে যে এই ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনী আইএসআই একটা অংশ, তারা কিন্তু এই ঘটনায় মধ্যে জড়িত। সব মিলিয়ে পাকিস্তান এখন যে পরিস্থিতিতে রয়েছে, এই ধরনের 1000 কাটস নীতি, যে নীতিটা ভারতবর্ষের ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করে, ক্ষতবিক্ষত করো ভারতকে, এই করতে গিয়ে নিজেরাই এখন ক্ষতবিক্ষত হচ্ছে এবং সম্পূর্ণ একের পর এক হয়তো এরপর আমরা আজকে বা কালকে আবার খবর পাবো আরো একটি শহরের পতন ঘটেছে, যা দখল নিয়ে নিয়েছে হয়তো বালুচিস্তানের লিবারেশন আর্মি। অঙ্কিত। একদমই তাই সুচিতা, বলা যেতে পারে সাঁড়াশি চাপে রয়েছে পাকিস্তান। অনেক ধন্যবাদ আপনাকে। বালুচিস্তানের কালাতে পাকিস্তানি সরকারি অফিসে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। বালুচ বিদ্রোহের আগুনে পুড়ছে পাকিস্তান। মাঙ্গোচরে চলছে দুপক্ষের গুলির লড়াই, পাকিস্তানের হাত থেকে ছিনিয়ে নিল শহরটিকে।